হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। দিবাকর অপর্ণা অফিসিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে এই যে পেছনটা দেখে তো বুঝতেই পারছো, এই পেছনটা দেখে বুঝতেই পারছো যে আমরা অন্য কোথাও গিয়েছি। তো এটা হচ্ছে আমার কাকা বাড়ি। তো সেখানে গিয়েছিলাম বোনের বিয়ে উপলক্ষে, মামার মেয়ের বিয়ে। তো ওই কারণেই কালকে বিয়ে ছিল, তো তোমরা তো বিয়ের ব্লগটা দেখেছোই। আর পরের দিন আমরা যাচ্ছি এখন মাঠে। আর দেখো চারপাশটা পুরো সবুজ আর সবুজ। আর ওইটা আমাদের পেছন দিকে আমাদের বাড়ি। তো আমাকে দেখে একটু কেমন অদ্ভুত অদ্ভুত মনে হচ্ছে না, যে কানে গলায় কিছু নেই। তো কালকে বিয়ে বাড়ি গেছিলাম, তো অনেকটা রাতে করে বাড়ি এসেছিলাম, সেই জন্য সব খুলে রেখেছি আর পড়া হয়নি। তো সেই জন্যই আমার কেমন লাগছে। তো এখন যাচ্ছি কাকার পটল ক্ষেত দেখতে। তো পটল খেতে যে আমরা সবাই মিলে চলে যাচ্ছি, কাকার দুই ছেলে, বড় ভাই আর ছোট ভাই, আর এটা হচ্ছে আমার ভাই, আর আমি আর তোমাদের দাদা ভাই। তো চলো পটল খেতে গিয়ে একবারে দেখা হচ্ছে। আর এখানে পটল ক্ষেতের পাশাপাশি কিন্তু অনেক গাছই আছে, তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু ওই কুদ্রি গাছও আছে, পটল গাছ, তারপরে পুঁই শাক গাছ, এগুলো কিন্তু আছে। আর এখানে না অনেকটাই ভালো আর কি, যে সবজি কিনে খেতে হয় না। এই ক্ষেত্রে নাকি জিজ্ঞাসা করো, লোকের ক্ষেত থেকে পটল চুরি করা হচ্ছে। এই দেখো, এই দেখো বড় বড়, এটা প্রচুর পটল হয়েছে। বেশি তুলো না, আবার ওরা এক গাছ তুলে ফেলবে। সব জিনিস চলো সামনে দিয়ে কাটো, রিলস বানাই। আর বল কেমন আছো? কাকার ছেলে, ছোট ভাই আর বড় ভাই ওদিকে গেছে পুঁই শাক আনতে। তো আমরা এই যে মাঠে এসেছি, এখন এই পটল ছিঁড়ছি, কুঁদরি ছেড়েছি, আর পুঁই শাক নেব। তো আসো দেখি পুঁই শাক। তো দেখো বন্ধুরা, এই যে পটলগুলো কিন্তু ভীষণ বড় বড় সাইজের, দেখলে একবার দেখলেই চোখ পুরো ধাঁধিয়ে যাবে। তো আর কুঁদরিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কুঁদরিগুলো তো একটা মোটা হয়নি, কিন্তু এই সরু সরু। তো এই যে কুঁদরি, আর ভাই পুঁই শাক আনতে গেছে। তো এটা হচ্ছে আমার বড় ভাই, কাকার বড় ছেলে। ভালো খাই, খা ফোনের সামনে খাই। এই দেখ, তো এই দেখো কুঁদরি খাওয়া ভালো শরীরের পক্ষে, তো সেই জন্য যে কাঁচা কুঁদরি চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। বাচ্চা কেমন টেস্ট, কেমন ভালো? কাঁচা খেতে ভালো লাগে, তাহলে খাচ্ছিস? সেই সেই স্বাদ না, তাহলে আমরা বলবো এত রোদ যে এখানে টেকাই যাচ্ছে না। তো সেই জন্য এই যে একটুক্ষণ এসছি, এসে এখন আমাদের পটল, কুঁদরি আর পুঁই শাক নেওয়া হয়ে গেছে। আর ওই যে একটা কলার কাঁদি হয়েছে, ওটা কি কাটবো? না না, ওটা কাটতে হবে না, ওটা এখন ছোট আছে। তো সেই জন্য, আর যা রোদ পড়েছে আজকে, রোদে পুরো মাথা ঘুরে যাচ্ছে। তো সেই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি, বিকালে আবার আসবো। টাটা, বাই বাই। তো এটা কিন্তু আমাদের জমি নয়, এটা হচ্ছে ওই পটল ক্ষেত থেকে আসার পথে হচ্ছে লোকের জমিতে আম হয়ে আছে। তো এবছর তো বেশি আম হয়নি, অল্প অল্প আম হয়েছে। তো সেইখান থেকে আমগুলো দুটো আম পেড়ে নেবে মাখা খাওয়ার জন্য। তো এই যে আম দেখছে যে কোনটা পারবো না পারবো, তো সেগুলো দেখে যে দুটো আম পেড়ে নিচ্ছে। কিন্তু আমগুলো পাড়া হয়েছে ঠিকই, বাড়ি এসে আর মাখা করে খাওয়া হয়নি, কারণ বাড়িতে এসে রান্না বান্নার দিকে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো সেই কারণে আম মাখা করে আর খাওয়া হয়নি। আর এই আমগুলো কিন্তু হিমসাগর আম, এমনি কাঁচাই খাওয়া যায়। তো সেই কারণে যে ছিল পরে খাবো, তো সেই আর খাওয়াই হয়ে ওঠেনি।
তো তারপরের দিন সকালবেলা তো আমরা আবার বাড়ি চলে এসেছি, ওই জন্য আর খাওয়া হয়নি। তো এই যে ব্যাগ ভরে জিনিস সব সবজি আম নিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে ভেবেছিলাম এগুলোই রান্না হবে, পরে দেখলাম বিরিয়ানি রান্না হতো। মাথায় 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 চল বাড়ি চল। আর এখানে আমার ভাই যে তালের শ্বাস কাটছিল, কিন্তু ও কাটতে পারছিল না। তো তারপর কাকার ছেলে ভাই বড় ভাই এসে কেটে আমাদেরকে দিল খাওয়ার জন্য। তো ও তাও কাটতে পেরেছে, আর আমার ভাই কিছুই পারেনি কাটতে। রকি এসে সাইড 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 দে। পুরো বের করে দেবো না ভিতর থেকে খাবার? আমি দুটো খাওয়া যায়। পুরোনো বেগলে খাওয়া যাবে তাই। এইবার কাট সরা এটা সরা। আর এই তালের শ্বাস খাওয়ার পরে কিন্তু ডাবও খেয়েছিলাম। তো ডাবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ডাবটা আমাদের গাছেরই ডাব, ভাই গিয়ে পেরে নিয়ে এসেছিলো। তো সেটা আমাদের কেটে দিয়েছিল, খেয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। ওরা এখানে তালের শ্বাস কেটে কেটে দিচ্ছিল, তো ওইগুলোই খেয়েছি। আর আমি আর কাকি ওখানে রান্না করছিলাম বিরিয়ানি, সেই কারণে আমাকে আর এখানে দেখতে পাচ্ছি না, আমি এদিকে রান্না হয়েছিলাম। আর এখানে দেখো ছোট ভাই কি করছে, চন্দন, ও তালটাকে হাত দিয়েই ভাঙার চেষ্টা করছে। আর তারপরে তো হাত দিয়ে যখন পারলো না, তখন একটা লাঠি নিল। এদিকে ঘুরে এদিকে ঘুরে এদিকে ঘুরে ঘোর ঘোর ঘোর। হ্যাঁ এবার তাল ভাঙ। এই চন্দন চন্দন এদিকে ঘুরে ঘুরে দেখা যাচ্ছে না। হ্যাঁ এবার তাল ভাঙ। তারপর রান্নাবান্না করে খেয়ে দিয়ে যাবো হচ্ছে ওই মামি বাড়ি, কারণ ওই কালকে এসছি ওই বাড়ি থেকে, বিয়ের থেকে রাত্রিবেলা আর যাওয়া হয়নি সারাদিনের মধ্যে। তো এখন বিকালবেলায় খাওয়া দাওয়া করে একটু তাল ভাঙার নতুন প্রসেস। তো এই দেখো এখন আমরা যাচ্ছি মামি বাড়িতে, মানে যে বাড়ি বিয়ে হলো সেই বাড়িতে যাচ্ছি। এই যে আমরা চারজনা আজকে বিরিয়ানি রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, তো সেই কারণে একটু লেট হয়ে গেল, তাছাড়া না হলে সকালবেলায় যেতাম। এই যে মাঠের ভেতর দিয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছি, তো দেখো চারপাশের ভিউটা। ওই যে আমার কাকার ছেলে ভাই আর ছোট ভাই ঘুমাচ্ছে, ওই জন্য ওকে আর আনিনি, আমরা চারজনাই যাচ্ছি। তো ওই বাড়ি থেকে গিয়ে আর ভিডিও করা হয়নি। তো তারপর আবার চলে এসেছি কাকাদের বাড়ি। তো এখানে যে দাদু ঠাকুমা যে খাচ্ছে, তার ঠাকুমা দাদুকে খেতে দিচ্ছিল। তো আমি দাদুকে ডাকছিলাম আর বিরক্ত করছিলাম বলে দাদু ওই যে আমাদেরকে আমাকে আমার উপর চেঁচামেচি করছে, আর ঠাকুমা সেই জন্য হাসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। দিবাকর অপর্ণা অফিসিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো আগের দিন তো তোমরা বিয়ের ভ্লগটা একটু দেখেছো, যে ঝড় বৃষ্টির মধ্যে গেছি, তো সেখানে গিয়ে বিয়েটা হলো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজই হচ্ছে বউ ভাত, তো আমি সেই জন্য একটু রেডি হয়ে নিয়েছি। তো আমার পুরো ফুল রূপটাই যে জানি না কতটা কি দেখাতে পাচ্ছি, তো তোমাদের আবার ভালো করে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। তো এই যে এখন প্রায় সন্ধ্যা হয়েই গেছে, পুরো অন্ধকার অন্ধকার, একটু একটু মানে আলো আছে কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো আমরা এখন একটু পরেই বেরোবো, বেরিয়ে রাস্তার মাথায় যাব, মানে আমাদের হাই রোডে যাবো, না হলে পুরো বেথুয়া স্টেশনের কাছে যাব। ওইখান থেকে আমরা বাস আসবে মধুপুর থেকে, তো ওই বাসেই উঠে যাব। তো তোমরা পুরোটুকু দেখতে থাকো, আমরা কোথায় যাই বা কী করি না করি সেটা দেখতে থাকো। তারপর তো যে বাসে উঠে গিয়েছি, মা আমি ভাই বেথুয়া থেকে উঠেছি, আর তোমাদের দাদা কৃষ্ণনগর থেকে উঠেছে। তো বাসের মধ্যে ভিডিও করা হয়নি। তো যে বাস থেকে নেমে এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই দেখো এই ভাই আর হচ্ছে ভেতরে ওই যে বোন বসে আছে, তো বোনের ওখানে গিয়ে কিছু ফটো তুলে নেব, আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তোমরা কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগছে বোনকে দেখতে। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এই যে আমি আর বোন এই যে বসে পড়েছি কটা ফটো তোলার জন্য। তো যে আমি শাড়ি সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম, তো জানিও কেমন লাগছে।
তো তারপর এখানে ফটো তোলা কমপ্লিট, তো ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর এই যে আমি তো আর বোন সঙ্গে আর ভাইকে তো বুঝতেই পারছিলাম না। তো তারপর এই দেখো আমার মা ছেলেকে করে নিয়ে আছে। তো চলো দেখাই যে কেমন কি ডেকোরেশন করেছে, ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কারা কারা এসছে সবাইকে দেখিয়ে দিচ্ছি একটু। তো তারপর চলে এসেছিলাম পকোড়ার কফি খেতে। তো পকোড়ার কফি খেয়ে নিচ্ছি। তো এখান থেকে সোজা পুরো খেতে চলে যাব। ও মাঝে টিফিনও দিয়েছিল, টিফিন দেওয়ার পরে তারপর খেতে গেছিলাম। তো খাওয়া দাওয়ার মেনুটাও যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর লাস্টের দিকে আমি আর ভিডিও করিনি, কারণ শরীরটা একটু খারাপ লাগছিল, তো সেই কারণে। আর আসার সময় কোনো ভিডিও করা হয়নি, কারণ অনেকটা দূরের রাস্তা। তো আর আমাদের বাড়ি পৌঁছাতে ভোর 4টে বেজে গেছিলো। তো সেই কারণে আর ভিডিও করা হয়নি আর কোনো কিছু শেয়ার করা হয়নি। দেখো প্রথমেই লবণ, লেবু, সাদা ভাত আর চিপস, ডাল দিয়ে দিয়েছে। তো ওই যে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর তখন বাজে রাত্রি 12টা। তো অত রাত্রে খাওয়া দাওয়া একটু অসুবিধা হচ্ছিল, কারণ অত রাত্রে খাই না স্বাভাবিক। তো শরীর খারাপ হয়ে আরও বাসে যাচ্ছিলাম, তো শরীর খারাপ লাগছিল, সেই কারণে একটু কমই খাচ্ছিলাম। তো চিপস আর ডাল দিয়েই যে কটা ভাত খেয়েছি। তো তারপর পটল চিংড়ি দিয়েছিল, পটল চিংড়িটাও বেশ ভালোই ছিল খেতে। তো তারপর মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম আর হজমালা ছিল। তো সব কিছু তো খাইনি, তো এই যে মাছটা একটু খাচ্ছিলাম, তো সেটাই তো দেখাচ্ছিলাম। তো পুরো মাছটাও খাইনি, একটুখানি খেয়েছি জাস্ট। আর মাংস তো খাইনি। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর কোনো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।